মাপ ঝোঁক ছাড়া কিভাবে কামিজ কাটিং করবেন আজ আপনাদের দেখাবো সহজ নিয়মে আপনার গায়ের একটি কামিজ দিয়েই আপনি এই কামিজটি কাটিং করতে পারবেন। দেখুন সম্পূর্ণ ভিডিও। আমরা এই কামিজটি নিয়েছি মাপের জন্য। দেখুন এই কামিজটির লম্বা আছে যতটুকুন 41 ইঞ্চি প্লাস। আমরা এই কামিজটি প্রথমে মেপে দেখে নিচ্ছি। আমরা কিন্তু তৈরির পরেও সেম মাপটা মেপে নিব। এবারে আমরা এই কামিজটির বডিও দেখে নিব। বডির মাপটিও আমরা এখান থেকে দেখে নিচ্ছি এবং কোমরের মাপটি দেখে নিচ্ছি। এত দেখার দরকার নাই। আপনি শুধুমাত্র এই কামিজটি বসিয়ে দিয়ে আপনার গায়ের কামিজটি বসিয়ে দিয়ে কিভাবে একটি কামিজ কাটিং করতে পারবেন সহজভাবে আপনাদের শেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখুন আমরা প্রিন্টের কাপড়টাকে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি দুই পাটে। কামিজটির খোলা অংশ থাকবে বাইরের দিকে এবং আটকানো অংশটি আমার দিকে রেখে আমরা প্রথমে কাপড়টি ভাঁজ দিয়ে নিব। ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে আপনি যদি সেলাই কাজে নতুনও হয়ে থাকেন তবুও আজকের ভিডিওটি আপনার জন্য। দেখুন আমরা কাপড় নিয়েছি যতটুকুন আপনার পরনের পোশাকের লম্বা এতটুকুন কাপড়ের ডাবল ইঞ্চি। এবার আমরা কাপড়টাকে বিছিয়ে দিয়ে সুন্দর করে এই কাপড়টা মিডিল করে ভাঁজ দিয়ে বসিয়ে নিচ্ছি। নিচের দিকে নিচের সেলাই এবং উপরের কান্দির সেলাইয়ের কাপড়টা রেখে আমরা প্রথমে এই কামিজটার সাইজে একটি মাপ এবং সেলাই মার্জিনের জন্য একটি মাপ দিয়ে নিচ্ছি। মার্কটি করার পরে উপরে আমরা কান্দিতেও একটি মার্ক করে নিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে দিলাম। আমরা গলার মাপ অনুযায়ী দাগ দিলাম এবং আরমহলের এই যে সেলাই দেওয়া অংশে আমরা সুন্দর করে মার্ক করে নিচ্ছি। এই মার্ক অনুযায়ী আমরা সেলাই দিব। তো দেখুন আমরা কিভাবে মার্ক করে নিলাম। এবারে এই কাপড়টাকে সরিয়ে দেবো। এখান থেকে সরিয়ে দিয়ে আমরা এই মার্ক অনুযায়ী স্কেল দিয়ে দাগটাকে টেনে দাগটাকে সুন্দর করে একটু রাউন্ড যেরকম করে আমরা উপরের কামিজটি বিছিয়েছি সেরকম করে আমরা দাগ দিয়ে নিচ্ছি। এবারে আমরা সুন্দর করে কাটিং করে নিব। দেখুন আমরা প্রথমে নিচে সমান করে নিচ্ছি এই কাপড়টা। অবশ্যই আমরা এখানে একসঙ্গে দুইটি পার্ট বিছিয়ে নিয়েছি। এবারে আমরা কাটিং করে নিচ্ছি। দেখুন কান্দিতে সেলাই মার্জিন রেখে এবং আরমহল সাইডে সেলাই মার্জিন রেখে আমরা কাপড়টি কাটিং করে নিচ্ছি। আপনি এই মার্ক অনুযায়ী সেলাই করবেন। আর সাইডের যে কাপড় রেখে দিচ্ছি এই কাপড়টা রেখে এই জন্য কাটিং করছি যে এই কাপড়টা আপনাকে ভেঙে দিতে হবে, ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন আমাদের সামনে এবং পিছনের পার্ট কাটিং হয়ে গেল। আমরা এইখানে হিপের দাগটি দিয়ে নিচ্ছি। কতটুকুন নিচে আমরা এই রাউন্ড দিব এই মার্ক এবং কতটুকুন নিচে আমরা ফাড়া দিব দুইটি মাপ আমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে দিয়ে নিব এবং চাকান কেটে নিব। দেখুন এবারে এই কাপড়টাকে ঘুরিয়ে দিয়ে গলা যতটুকুন আছে এখানে মার্ক করে নিচ্ছি এবং পিছন গলা যেরকম আপনার পরনের জামাটি আছে সেই জামার মাপেই কিন্তু আমরা এই গলার অংশটি কাটিং করে নিচ্ছি। আপনি চাইলে এখানে আরেকটু ছোট করে গলাটি কাটিং করে নিতে পারেন। কাস্টমার বলছে এই জামা থেকে আরেকটু গলাটা বড় করে দিতে। আমরা সামনে এবং পিছনের পার্টের গলা একসঙ্গে কাটিং করে নিলাম। দেখুন আমাদের দুইটি পার্ট কাটিং করা হয়ে গেল। এবার আমরা সাইডের কাপড়টা দিয়ে হাতা তৈরি করব। সাইডে তো থাকে অল্প কাপড়, তবুও আমরা এখানে জোড়া দিয়ে সুন্দর একটি হাতা তৈরি করব। ডিজাইন করলে জোড়া দিয়ে অল্প কাপড় দিয়েও কিন্তু হাতা এবং সাইডের কাপড় দিয়েই এই ড্রেসটি তৈরি করতে পারবেন। দেখুন এবার আমরা এই হাতাটি বিছিয়ে নিচ্ছি। সুন্দর করে বিছিয়ে নিয়ে আরমহলের যে রাউন্ড শেপ আছে এই শেপ অনুযায়ী আপনাদেরকে মার্ক করে নিতে হবে। শুধু মাথায় রাখতে হবে আমরা সাইডের কাপড়টি রেখে দেব সেলাই করার জন্য। এবারে আমরা এখানে মাই খাতা দেওয়ার জন্য দেখুন মাই খাতা দেওয়ার জন্য আমরা মার্ক করে নিচ্ছি 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পরিমাণ আমরা কাপড় রেখে দিচ্ছি। এবার আমরা সুন্দর করে এই রাউন্ড মার্ক চক দিয়ে এঁকে দেব। তারপরে স্কেল বসিয়ে আমরা সাইডের কাপড় রেখে দিয়েও মার্ক করে নিব। এবারে নিচে যতটুকুন রাখবো আমরা চাইলে একটু মাই খাতাটা বড় রাখতে পারি, আমরা চাইলে এখানে মিডিয়াম হিসাবেও রাখতে পারি। দেখুন এবারে আমরা এই হাতার কাপড়টি কাটিং করে নিচ্ছি। আমাদের অল্প কাপড় তবুও কিন্তু আমরা সুন্দর একটি ডিজাইন দিয়ে এই কামিজটি তৈরি করব। আপনি চাইলে ভিডিওটি দেখার মাধ্যমে এরকম করে কামিজ কাটিং করতে পারবেন আর একটি শেয়ার দিয়ে ভিডিওটি অন্যকে দেখার এবং কাজটি শেখার সুযোগ করে দিবেন। এবারে দেখেন আমাদের যে সাইডের আরেকটি কাপড় ছিল ওই কাপড়টি দিয়ে আমরা কিন্তু মাই খাতার জন্য এখানে সুন্দর করে বসিয়ে দিয়ে স্কেল দিয়ে মার্ক করে নিচ্ছি। অবশ্যই আপনিও এই ডিজাইনটি দিয়ে নিতে পারবেন অনায়াসে সাইডের কাপড় দিয়েই। আমি যার জন্য তৈরি করছি তার বডি 48 ইঞ্চি প্লাস, এজন্য আমাদের কিন্তু সাইডের কাপড়টা একটু কম হয়েছে। সমস্যা নেই, আমরা জোড়া দিয়ে মাই খাতা দিয়ে কিন্তু দেখুন 3/4 অনুপাতে আমরা হাতা কাটিং করে নিচ্ছি। আপনি যদি 2 হাত বহরের কাপড় দিয়ে এই কাজটি করতে চান আমার মতো করে করতে পারবেন। আর আপনি যদি 2.5 হাত বহরের কাপড় নেন তাহলে কিন্তু অনায়াসে আপনার হাতাটি বের হয়ে যাবে সাইড থেকে। এবারে আমরা এই সাইডটি সমান করে আমাদের যে কাপড়টা দিয়ে আমরা একটা জোড়া দিয়ে দেবো পিছনের অংশে। পিছনের অংশে জোড়া দিলে সামনে থেকে দেখা যায় না, হাতাটি দেখতে হয় সুন্দর আর ফিটিংটা হয় অনেক সুন্দর। আপনিও কিন্তু এভাবে যে কোনো বয়সীদের জন্য যে কোনো সাইজের জন্য এই কামিজগুলো কাটিং করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। একটি কমেন্টে বলে যাবেন কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন।
এবং আপনি চাইলে এই হাতায় সুন্দর করে লেস দিয়ে দিতে পারেন। যেহেতু এই জায়গায় জোড়া থাকবে, আমরা সুন্দর করে দুইটি লেস কাটিং করে নিচ্ছি। এই লেস সামনে দিয়ে দিলে এই হাতা, এই জামাটা আরো ইউনিক হয়ে যায়। দেখুন, এভাবে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কাটিং গুলো পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।